আজিকর কাণ্ডের ১ বছর পার। বিচারের দাবিতে শনিবার নবান্ন অভিযানের ডাক নাগরিক সমাজের। তাতে উপস্থিত নির্যাতিতার বাবা মাও। তৃণমূল বাদে সমাজের সর্বস্তরের মানুষকে এই অভিযানে সামিল হবার আহ্বান জানানো হয়। স্বভাবত নবান্ন অভিযান ঘিরে শহরে সম্ভাব্য উত্তেজনা এড়াতেই কড়া প্রস্তুতি নেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে। লালবাজার তরফে জানানো হয়, শনিবার ভোর 4টে থেকে রাত 10টা পর্যন্ত শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে। এই সময় জরুরি পরিষেবার গাড়ি ছাড়া সমস্ত ধরনের পণ্যবাহী গাড়ির চলাচল নিষিদ্ধ নির্দিষ্ট রাস্তাগুলিতে। তালিকায় বিদ্যাসাগর সেতু, খিদিরপুর রোড, তারাতলা রোড, সার্কুলার গার্ডেন রিচ রোড, হাইট রোড, জওহরলাল নেহেরু রোড, আর অ্যাভিনিউ, রেড রোড, ডাফরিন রোড, মেয়ো রোড, এজেসি বোস রোড, SN ব্যানার্জি রোড, MG রোড, ব্রাবন রোড এবং হাওড়া সেতু। নবান্ন অভিযানের আগেই কলকাতার বহু জায়গায় বসানো হয় স্টিলের ব্যারিকেড, কন্টেনার, জলকামান। পুলিশ সূত্রে খবর, বিদ্যাসাগর সেতুতে যাতে কোনো মিছিল উঠতে না পারে সেই জন্য সেতুতে ওঠা সব রাস্তায় থাকছে ব্যারিকেড। পাশাপাশি টাফ ভিউ রোড, হেস্টিং মাজার, ফারলং গেট এবং খিদিরপুর রোডে বসানো হচ্ছে অ্যালুমিনিয়ামের গার্ডওয়াল। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে তীব্র উত্তেজনা ছড়িয়েছিল। সেই কর্মসূচিতে সমর্থন দিয়ে যোগ দিয়েছিল বিজেপিও। ব্যারিকেড ভাঙা, ভাঙচুর, বাইকে আগুন, আন্দোলনকারী এবং পুলিশের সংঘর্ষে দুই পক্ষেরই একাধিক জন আহত হয়েছিলেন। এবারও একই ধরনের পরিস্থিতির আশঙ্কা পুলিশের, তাই বাহিনীকে একসঙ্গে থেকে বিক্ষোভকারীদের মোকাবিলা করার নির্দেশ। নবান্ন অভিযান আটকাতে কলকাতা হাইকোর্টে আবেদন করা হলেও উচ্চ আদালত জানিয়ে দিয়েছে, শান্তিপূর্ণ প্রতিবাদ সকলের মৌলিক অধিকার। তাই পুলিশের ওপরই দায়িত্ব যাতে আইন শৃঙ্খলা বজায় রেখে পরিস্থিতি সামাল দেওয়া যায়। হাই নিউজ নেটওয়ার্ক।